হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিওস। তো গাইস, আমার নাম হচ্ছে বাপ্পি গেমার। তো আজকের মেন টপিক হচ্ছে আমরা কিভাবে ডায়মন্ড থেকে হিরোকে গেলাম তা নিয়ে আজকের ভিডিও। তো আমার আর 50টা সাবস্ক্রাইবার হতে আর মাত্র 2টো সাবস্ক্রাইবার লাগে, তাতেই তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমরা লাইভে ডায়মন্ড গিভওয়ে করতে পারবো। কি করতেছো তাতেই সাবস্ক্রাইব করো। তো চলো আমরা গেমের দিকে চলে যাই। তো গাইস, আমাদের শুরু হয়ে যায় প্রথম ম্যাচ। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ। তো চলো দেখা যাক কি হয়। এখানে আমি আর আমার প্লেয়ারের সাথে আমি নেমে যাই এই জায়গাটিতে। তো দেখো কি হয় আমাদের সাথে। তো আমরা ঠিক মতোই ল্যান্ডিং করতেছিলাম। তো আমরা ল্যান্ডিং করার পর এখানে আমরা হালকা পাতলা লুট করি। দেখো আমাদের সাথে এনিমি নামে। তো আমার প্লেয়ারটা কিছু ড্যামেজ দেয়, আমি আমার ড্যামেজ দিতে যাই। এখানে দেখো প্লেয়ারটাকে আমি নক করে দিই। তো গাইস, আমি নক করার পরে তাকে ফিনিশ দিই এবং কি এখান থেকে কিছু লুট নিয়ে নিই। তো আমাদের প্রথম ম্যাচের প্রথম কিল কিন্তু এসে পড়েছে। তো তোমরা সবাই যারা এখনো লাইক করেনি লাইক করে দাও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। এখানে গাইস হয় কি, আমি এখানে যাইতেছিলাম দূরে, তো একটা প্লেয়ার আমাকে নকডাউন করে। তো আমার প্লেয়ারটা দেখো মারার চেষ্টা করতেছে, কিন্তু এটা মারতে পারে কিনা দেখো। এই প্লেয়ারটা পুরো স্কোয়াড ওয়াইপ আউট ছিল, এটা একা ছিল। তো এটা রিভাইভ দিতেছিল, দেখো আমার প্লেয়ার। তো ও ওইখানে যে এটাকে মেরে দেয়, দেখো মাত্র 10 HP-তে বাদ। তারপরে আমি ওকে বলি ভাই এখান থেকে রিভাইভ দাও। তো আমার প্লেয়ার দেখো কিভাবে আমাকে রিভাইভ দিল, ঠিক আছে। তো আমরা এখান থেকে রিভাইভ পাওয়ার পরে ঠিক এই জায়গাটাই ল্যান্ডিং করি আবার। তো চলো দেখো আমি ল্যান্ডিং করতেছি। তো ল্যান্ডিং করার পরে এখানে আমরা অনেক লুটপাট করার পরে আমরা এখান থেকে চলে যেতেছিলাম, কেন এখানে লুটপাট এবং কিল আমার এক কিলই ছিল। এই কিল নিয়ে আমি যেতেছিলাম। তো যেতে যেতে পথে সামনে আমাদের সাথে কি হয় দেখতে থাকো। তো আমার প্লেয়ারটা সামনে যায় এবং দেখতে পারে লাভে এই সামনে দেখতে পারে প্লেয়ারটি রিভাইভ দিতেছে। তো ভাই আমি কেন রাখবো। তো সামনে যাওয়ার পরে ভাই সাম দেখতে পারি এক স্কোয়াডের সাথে আরেক স্কোয়াডের ফাইট। তোমরা দেখো কিভাবে মানুষ ফাইট করতেছে। আমরা গেলাম, যাওয়ার পর আমি কিছু নকডাউন করতেছিলাম কিন্তু পারলাম না। তো সামনে যেতেছিলাম, আমার প্লেয়ারকেও বলতেছিলাম আসো সামনে আসো। তো যাওয়ার পথে আমি এটা বিছায় যাই, ঠিক আছে। তো যাওয়ার সাথে সাথে গাইস এখানে কি মুভমেন্টটা হয়, এই প্লেয়ারটাকে আমি এত ড্যামেজ দিয়ে দেখো, এই প্লেয়ারটাকে আমি মেরে দিয়ে নকডাউন হয়ে যাই ভাই সাব। তারপরে আমার প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে মারতে পারবে না। তো এর জন্য আমি বলি যে চলে যাও, আমাকে রিভাইভ দিয়ে আসো। কিন্তু গাইস দেখো প্লেয়ারের নির্যাতন ভাই সাব। তাও আমার প্লেয়ারটা যেভাবে বেঁচে গিয়ে আমাকে বেন্ডিং মেশিন দেয় এদের থেকে রিভাইভ দেয়। তো আমরা রিভাইভ পাওয়ার সাথে সাথে আবার ওই জায়গাটায় ল্যান্ডিং করি। তো চলো ওই জায়গাটায় ল্যান্ডিং করার পর আমার প্লেয়ার ওগুলো প্লেয়ারকে মারতে মারতে এখানে এসে নকডাউন করে। তো আমি এখানে এসে লুট নিই। এর মধ্যে দেখো আরেক স্পট এসে পড়ে আমাদের মারতে। এখানে আমি ফুল ড্যামেজে একটা প্লেয়ারকে নক করি, দেখতে পারো। এখানে আরো একটা স্কোয়াড এসে পড়ে, দেখো তোমরা কি হয়। তো আমি এখানে এইচপি ফুল করতেছিলাম, এর মধ্যে আমার প্লেয়ার লুট করতেছিল, কিন্তু এর মধ্যে একটা প্লেয়ার আসে দেখতে পারবা। তো ওইখান থেকে আমরা এদিকে চলে আসি পিছনে, ওই জায়গাটায় আবার স্কোয়াড আসে আমাদের মারতে। তো আমরা মারতে না পেরে করি কি, আবার ওদের উপরে রাশ দিই। দেখো আমরা আবার জিপ লাইন দিয়ে যাবো এবং ওদেরকে আবার মারবো।
এর জন্য আমি করি কি জিপ লাইনটা নিই, যে ওদেরকে জিপ লাইন দিয়ে মার। যাওয়ার পরে দেখো আমার ওই প্লেয়ারটা ঘুরে আসে এবং আমাকে দেখো নক করে দেয়। নক করে দেওয়ার পরে দেখো আমার কি টিমমেট সে এই জায়গাটা কি ফাইটটা করে, সে ওকে নক করে, ওকে নক না করে আমাকে রিভাইভ দেয়, বুঝছো? দেখো আমি কিন্তু এখানে রিভাইভ হয়ে যাই। পরে ওরা আমাকে পিছন দিয়ে অ্যাটাক করে, কি মগা এনিমি, আমাকে তাও মারতে পারে না। আর এখানে আমি একটাকে নক করি, ওই যে ওর প্লেয়ারটাই, ঠিক আছে? তো আমি নক করার পর আমার এইচপি কম ছিল, আমি না ভেবে আমার প্লেয়ারকে রিভাইভ দিতে যাই আর আমার কিলও কনফার্ম। তো এখানে আমার কিল কনফার্ম হওয়ার পরে ওই প্লেয়ারটা আবার রাশ দেয়, যেভাবে সেইভাবে আমি প্লেয়ারটা নকডাউন করি। তো এই সিনটা দেখার পরে তোমরা সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব যারা করো নাই করে দাও, কেননা ভাই আমি লাইভ স্ট্রিমে তোমাদের ডায়মন্ড গিভওয়ে করব। তো তোমরা যত বেশি বেশি সাবস্ক্রাইব করবো আমি তত বেশি লাইক করবো এবং গিভওয়ে করবো। এখনও লাইক করি নাই, লাইক করবো। তো এখান থেকে আমি শটগান পেয়ে যাই এবং শটগান নিয়ে যেতে থাকি। তো এদিকে আমি আর কোনো প্লেয়ার পাই না, এর জন্য এখান থেকে আমরা ডাইরেক্ট পিকেতে চলে আসি। পিকেতে আসার পর পিকের ছাদে প্লেয়ার দেখতে পেরে আমি যেভাবে তেভাবে বেঁচে যাই আর আমার প্লেয়ার কিল পায়। তো আমার কোনো আপত্তি নেই কিল পায়, তাও আমি মারার চেষ্টা করি। কিন্তু আমি বুঝতে পারি যে টিমমেট ওরা উপরে আছে, আমরা নিচে, এর জন্য আমরা কখনো ওদেরকে মারতে পারবো না। তো আমি আস্তে আস্তে করে সামনের দিকে আগাই এবং আমার প্লেয়ারকেও বলতেছে না। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, পিকের দিকে কিন্তু আমাদের জোন আছে, আর এই বলতে বলতেই আমার প্লেয়ার নক ডাউন। তো আমি তাড়াতাড়ি করে আমার প্লেয়ারকে যেভাবে তেভাবে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করি। তোমরা দেখো আমরা কি করি। আমার সেট ছিল 300 টোকেন। তো এখন আমি যেভাবে তেভাবে 200 টোকেন কালেক্ট করি এবং আমার প্লেয়ারকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসি, ঠিক আছে? তো দেখো আমি ওদিক থেকে 200 টোকেন কালেক্ট করতে যাব, এর মাধ্যমে এই প্লেয়ারটা আসে। এই প্লেয়ার কোন প্লেয়ার গাইস জানো? এই দেখো ভাই আমাদের সাথে কি একটা গিলিচ হয়, দেখতে পাচ্ছ এই সিনটা? তো এই গিলিচ হওয়ার কারণে আমরাও কিছু বলি নাই, এখানে আমাদের ম্যাচ শেষ। এখানে আবার আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে যায় এবং আমরা ল্যান্ডিং করি ফ্যাক্টরি। তো এখানে ফ্যাক্টরিতে ল্যান্ডিং করার পর আমরা এখানে কিছু লুট করি। এখানেও দেখতে পারবা যে আমরা অনেক তাগড়া একটা ফাইট করি, ঠিক আছে? আর এই জায়গাটা আমার নামার কারণ হচ্ছে আমি দেখলাম যে কোনো প্লেয়ার কি ছাদে নামে কিনা। কারণ তোমরা সবাই জানো যে 19 সালে সবাই ফ্যাক্টরি ছাদে উঠতো। আই মিস দ্য ওল্ড ফ্রি ফায়ার। তো এখানে আমার প্লেয়ারটা নকডাউন, মানে প্লেয়ার মারতেছিল, এখানে আমি একজনকে ডাউন করব, আমার প্লেয়ার মেরে দিছে। তো আবারও আমি ওই সাইডে যাই, দেখো আমার আমি ওকে বুঝিয়ে দিই যে আমি ওই সাইডে আসবো, কিন্তু না, আমি এই সাইড থেকে নকডাউন নিয়ে নিই। তো এখানে আমাদের হয়ে যায় 1 কিল। তো এখানে যাওয়ার পথে আবার আমার প্লেয়ার নকডাউন হয়ে যায় আর আমি বুঝতে পারি যে এখন আমি একা গেলে মরে যাব। তো এর জন্য আমার প্লেয়ারকে আবারও রিভাইভ দেওয়ার জন্য এসে পড়ি। বেন্ডিং মেশিন থেকে আবারও রিভাইভ দেওয়ার পর আমি যাই। দেখো যে প্লেয়ারটা আমাদের প্লেয়ারকে মারছে ওকে যে এমন মাইটটা দিই তোমরা দেখে ভাই বলবা। এ দেখো ফার্স্ট প্লেয়ার ও নকডাউন এবং দূরের তো একটা প্লেয়ার আসতেছে, আমি দেখছি আগে। তো দেখার পর আমি কী করি দেখো, আমি ওকে মারতে পারি না, অবশ্য নকডাউন হয়ে যায়। ও কীভাবে যেন দৌড়ায় আসে, অনেক তাড়াতাড়ি গুলি করে এবং আমি মরে যাই। আবারও আমার প্লেয়ার রিভাইভ দিতে আমার কাছে চলে আসে, আমি আবারও রিভাইভ হই এবং কোচিনোকে ল্যান্ডিং করি। তো কোচিনোকে ল্যান্ডিং করার পরে এখানে কিছু লুট করব আমি। তো এই ঘরটায় নামি আমি আর লুট করতে শুরু করি।
তো তোমরা দেখতে থাকো যে কি কি করি। আমি তোমাদের 3টা ক্লিপ দেখাবো যে আমি হিরোইক কিভাবে ডান দিলাম। তো এখানে ওদিক থেকে লুট করার পরে সামনে নিয়ে আসতেছিল। তো এর মধ্যে আমার একটা প্লেয়ার নকডাউন, কিন্তু আমি না করে এটা ওই প্লেয়ারটা ওইখানে মারছিল। তো আমার প্লেয়ার কিন্তু নকডাউন, এর জন্য এই লুট বক্স দেখছিলাম টোকেন আছে কিনা, কিন্তু টোকেন নাই। তো এইখানে আমি লাভ দিয়ে এসে আমার প্লেয়ারকে আগে রিভাইভ দিলাম, তারপরে আমি আবার গেলাম। তো এইখানে আমি উপরে বসেছিলাম যে দেখলাম যে যদি আসে, কিন্তু আমার প্লেয়ারের সামনে প্লেয়ার। তো দেখো আমি আবারও কিভাবে ওকে মার, দেখো 2 শট দিয়ে এবং নকডাউন। ওকে ক্লিয়ার করার পর আমি ফ্যান্টানো মেরে আবার নিচে যাই, যাওয়ার পরে ওই প্লেয়ারটা ওদিক আসবে এবং আমি এদিক দিয়ে। তো দেখতে থাকো, এখানে আমাকে নক করে দেয় এবং এখানে আমার প্লেয়ারকে ও মেরে দেয়। তো এইখানে আমাদের এই ম্যাচটাও খতম হয়ে যায়। তো আমাদের 3য় ম্যাচ, আর এই ম্যাচে আমরা হিরোইক ডান করি। তো দেখতে থাকো কিভাবে আমরা হিরোইক ডান দিলাম। আমরা ডায়মন্ড থেকে ডাইরেক্ট হিরোইক ডান দিলাম। তো দেখো আবারও আমি ফ্যাক্টরি ছাদে ল্যান্ডিং করবো ভাবছিলাম, কিন্তু নামি নাই। আমি নিচের সাইডে নামছি এবং এখানেও আমি কিছু লুট করতেছিলাম। তো লুট করার পরে কিছু দূর যাওয়ার আগে, ঠিক আছে, কিছু দূর যাওয়ার আগে দেখে বেলুনটা এখানে আসতেছিল, যেটা কিনা নতুন গেরিনে আপডেট দিছে। তোমরা সবাই দেখছো উইন্টার স্পেশাল। তো ওইটা আসতেছিল। তো আমি আর আমার প্লেয়ার আসি এবং বলি যে এখানে প্লেয়ার থাকতে পারে, সাবধান। তো এখানে আমি আবার পিছনে যাইতেছিলাম, ঘুরতেছিলাম, ওয়েট করতেছিলাম কখন আসবে আর কখন মারবো। আর এই জায়গাটায় যে আমাদের ফাইটটা হয় না, তোমরা বলবা যে মারাত্মক একটা ফাইট হয় আমাদের। যে একটা প্লেয়ার আমার টিমমেটকে মারতেছিল, আমি তাকে নকডাউন করি। নকডাউন করার পরে ওর প্লেয়ারটা আমরা খুঁজতেছিলাম, এর জন্য ক্যাপ্টেনও মারি। আর দেখতে পারি ওই প্লেয়ারটা ওকে রিভাইভ দিতে যেতেছে। তো আমি এখানে খুঁজতেছিলাম, এর মধ্যে আমাদের এই যে বেলুনটা আছে ওটা চলে আসে। তারপরে দেখতে পারি আমার প্লেয়ার কিন্তু নকডাউন। তারপরে আমি আমার প্লেয়ারকে ব্যাকআপ দেওয়ার জন্য রিভাইভ দেওয়ার জন্য এসে পড়ি। পিছনটা প্লেয়ার মারা আমি তাও রিভাইভ দিই, ঠিক আছে। এই মুহূর্তটা আমরা কিন্তু নকডাউন হতে পারতাম। দেখো কি প্যারাটা দিতেছে আমাদের চালু দিতে। তো আমরা বুঝে যাই যে আমার প্লেয়ারে আর বাঁচানো যাবে না, আমি যদি এখানে থাকি আমিও মরবো। তো এই জন্য আমি ঘুরে যেতেছি। এর মধ্যে সামনে একটা প্লেয়ার দেখতে পারি, ওটাকে কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ড্যামেজটা হয় না। তো আমি কিছু না ভেবে আমি কি করব বুঝতে পারিনি। তো আমি আবারও ভাবি যে আমার প্লেয়ারটাকে রিভাইভ দিব, কিন্তু আমি এখান থেকে ওই পিকে যেয়ে তাকে রিভাইভ দিব। তো দেখো আমি কিভাবে রিভাইভ দিই। তো এখানে আমি যাইতেছিলাম, এর মধ্যে সামনে 200 টোকেন ছিল, আমি ওটা খাই এবং সামনে আমার প্লেয়ার আসে। দেখো গাইস, আমার প্লেয়ার সামনে আসে। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু প্লেয়ার। তো এটাকে আমি নকডাউন করি এবং এখানে কিন্তু আমরা মরে যেতে পারতাম, আমার একটা প্লেয়ার নেই। তো এইখানে আমার প্লেয়ার বলতেছিল যে আমাকে রিভাইভ দিয়ে আসো। তো আমার থেকে 1000 টোকেন আছে, দেখতে পারতেছো। তারপরে আমি কিছু না ভেবে ডাইরেক্ট চলে যাই তাকে রিভাইভ দিতে। তো এখানে আমরা তাকে রিভাইভ যাওয়ার পথে এখানে কিন্তু সেকেন্ডবার আমরা মরেছিলাম, তোমরা অবশ্য দেখছো। তো এখানে আমরা রিভাইভ দিয়ে দিই তাকে। তো রিভাইভ দেওয়ার পরে আমি কিছু বেস্ট হেলমেট কিনতেছিলাম, লুট করতেছিলাম। এর মধ্যে আমার প্লেয়ারও রিভাইভ হয়ে যায় এবং তাকে বলি পিকের মধ্যেই নামো,
কিন্তু সে অন্যদিকে চলে যায়। তো তারপরে আর কি আমি এখানে ঘুরতেছিলাম, লুট করতেছিলাম। তো লুট করার পরে আমি এখান থেকে চলে যাই। দেখো আমি কি করি, এখানে আমি লুট করার পরে যাইতেছিলাম। তো আমার প্লেয়ারটা আবার ওই পচিনোকেই নামে, ঠিক আছে, যেখান থেকে আমরা ফাইট করে আসলাম। তো আমি যাইতেছি আমার মতো পিছে টোকেন খেয়ে আমি আবার আমার মতো যাইতেছি। তো দেখো, আর গাইস তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই আর লাইক করো নাই তারা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। কেন না ভাই, আমাদের যখন 50টা সাবস্ক্রাইবার বেশি হবে তখনই কিন্তু আমরা ভাই লাইভ স্ট্রিম করবো, আর লাইভ স্ট্রিমে তোমাদের সবাইকে ডায়মন্ড গিভওয়ে দিব। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট দেখাও, যদি তোমরা সাপোর্ট না দেখাও তাহলে কিন্তু আমরা ভিডিও করব না এবং লাইভ স্ট্রিমও করব। তো গাইস সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের ডায়মন্ড গিভওয়ে করব, কোনো সমস্যা নেই। তো আমরা ম্যাপের দিকে দেখার পর দেখতে পারি ওই সাইডে প্লেয়ার আছে। তো আমি রেডি হই আর দেখতে থাকি। তো দেখার পরে প্লেয়ারটা ওদিক চলে যেতেছিল। তো আমি আমার প্লেয়ারকে বলি যে আমার সাথে আসো, চলো প্লেয়ারটাকে মেরে আসি। তো আমরা যাইতেছিলাম পথে, কিন্তু প্লেয়ারটা দেখো এখানে আছে কি না আমি জানি না। দেখো আমরা উড়ল দিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে প্লেয়ার পাই না, আমরা কই প্লেয়ার বুঝতেছিলাম না। তো এখানে ঘুরতেছি দেখি পিছে প্লেয়ার। তো পিছে প্লেয়ার দেখে আমি যাইতেছিলাম, ওই প্লেয়ারটা আমাকে মারার চেষ্টা করে আর আমার প্লেয়ার হেডশট দিয়ে ডাউন করে দেয়। তো আমরা এখানে আবারও লুট করে আমাদের রিপেয়ার এবং কি আমার হিল করে নিলাম। হিল করার পর আমরা আবারও ঘুরতেছিলাম, প্লেয়ার খুঁজতেছিলাম। তো দেখতে থাকো, এই ম্যাচটায় আমরা হিরোইক ডান দিই, ঠিক আছে। তো হিরোইকে ডান দিই কীভাবে তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝবা। তো এখানে যাওয়ার পরে আমরা ঘুরতে থাকি, এখানে সেফ জোন আছে এর জন্য আমরা আসি। কিন্তু এখানে হয় আসল খেলা, এখানে আমাদের এত প্লেয়ার পাওয়া যায়, তোমরা চিন্তার বাহিরে। তোমরা শুধু দেখো প্লেয়ারের কি অভাব। এখানে ফাইট চলতেছে, আমি শোনার সাথে সাথে উপরে যাই, আমার প্লেয়ারকেও বলি চলো আমার সাথে। তো আমার প্লেয়ার আসে নাই, আমি একাই গেছি। তো দেখো আমি যাওয়ার পরে এখানে মাকুসা জাল দিয়ে আটকায় রাখে আমার কি টেকনিক ওদের। তো এখানে আসে, আমি তো হেডশট মেরে প্লেয়ারও করে দিই। তো আবারও একটা প্লেয়ার ল্যান্ডিং করে আমি দেখতে পাই, এবং কি আমার প্লেয়ারের সাথে ফাইট নিতেছিল। আমি আবারও নিচে যাই, নিচে যে আমার প্লেয়ারকে ব্যাকআপ দিই। এইখানে দেখো কি একটা অবস্থা, প্লেয়ারটা লুকায় মায়েরা আমাকে নক করে। আমি আবারও টিমমেট থেকে আবারও রিভাইভ পেয়ে যাই। পাওয়ার পরে আমি দেওয়ালের পিছে চলে যাই, কেন ভালো করে জানি এখনকার ভাই গেমের আপডেট দেওয়ার পরে কি মারে দেওয়ালে আর এবং ফাইটে যায় এবং মরেও যায়। তো আমরা বুঝতে পারি এই প্লেয়ারটা মারতে পারবো না, তারপরে আমি 3টা লঞ্চার ছাড়ি আর আমাকে প্লেয়ারকে বলি তুমি মারতে থাকো, দেখো পারো কিনা মারতে। তো এখানে প্লেয়ারটা থাকে, তো আমার প্লেয়ার আমি নক করে দিই দুজনে মিলে, আর আমরা রাশ করে দিই যেন তাকে কেউ রিভাইভ না দেয়। তো তার কাছে যাওয়ার আগে সে ফিনিশ হয়ে যায় এবং তার থেকে কিছু লুট নিয়ে এসে পড়ি। তো এখনো কিন্তু আরো 16 জন লাইভ। তো দেখতে থাকো কি হয় আমাদের সাথে, আমরা কি এই ম্যাচটা বুঝিয়ে আনতে পারবো নাকি মরে যাই, তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখো। আর তোমরা কি আমার আরো রিলেটেড গেম দেখতে চাও কিনা, যেমন মাইনক্রাফট, রোবলক্স, তাও তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো।
তো এখানে আমি উপরে যাওয়ার পরে এখানে কিছু লুট ছিল, আমি লুট করতেছিলাম, আমার বেস্ট হেলমেট ভেঙে গেছিল। তো এখানে লুট করার পরে আমি ঘুরতেছিলাম, কিন্তু এখানে আসে একটা মেন থিং। এখানে দেখো আমার সাথে কি হয়, একটা প্লেয়ার আমার উপর কয়বার যে ল্যান্ডিং করে, বারবার খেলে আমার কাছে মরে। তোমরা দেখতে থাকো, খেলেই বুঝবা যে এইখানে আমার প্লেয়ার ফায়ার দেয়, আমিও যাই। ফায়ার দেওয়ার পরে ওয়ালটা ভাঙতে বলে, আমি ভাঙতে পারি না, নক হয়ে যায়। তা আমার প্লেয়ার বলে নিচে নামা রিভাইভ দিই। এইখানে আমি মরে যাই। মরে যাওয়ার পরে আমার একটা প্লেয়ার টিমমেট বাকি ছিল, তো ও জানতো যে আমি ভিডিও করতেছি আর এটা আমাদের লাস্ট ম্যাচ। তো ও কিছু না ভেবে আমাকে রিভাইভ দিতে জোনের মধ্যে চলে যায় এবং আমাকে রিভাইভ দেয়। দেখো আমাকে কিভাবে রিভাইভ দিল। আমি বলতেছিলাম এই টাইমে দেখো ল্যান্ডমাইন থাকতে পারে, তারপরে ও আমাকে রিভাইভ করে দেয়। তো ওর জন্য সবাই একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব যারা এখনো করবে ভাই বারবার বলতেছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো ওরা লাইভে গিভওয়ে করবো, তখন কিন্তু গিভওয়ে পাবা না। তো চলো আবার আমি বেলুনের উপরে উঠি। এই জায়গাটার নাম কি অবশ্য জানি না, সবাই একটু কমেন্ট বক্সে বললো। আমি এটাকে বেলুনই বলি। তো এখানে আমি আবারও লুট করতেছিলাম আমার যে লুট যা আছে। আর এখানে দেখতে দেখতে ম্যাপের মধ্যে 8 জন প্লেয়ার হয়ে যায়। তো এখানে আমরা কোনো কিল পাই না। দেখো আমি এখানে লুট করার পর এখান থেকে যখন আমি নিচে নামি, তখন দেখো কি ফাইটটা হয় আমাদের সাথে। তো আমরা দেখতেছিলাম কোনো দিক দিয়ে কোনো প্লেয়ার আছে কি না। তো দেখার পথে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, হোল্ড করতেছি যে জোনটা সিং হবে, তখনই আমি প্লেয়ারকে মারবো। আর আমার প্লেয়ার তখন মারা শুরু করে, আমরা ওই দিকে দেখতে পারি। আর এইখানে আমি আমার টিমমেটের কিলটা ভুলে মেরে দিয়ে এক শট লাগিয়ে, তো ওই কিলটা ফিনিশ হওয়ার পরে দেখো ওই এনিমিটা আবার ওই জায়গায় নামে, ওই জায়গাটা নামে দেখো তোমরা, আবার আমরা ঠিকই ওকেই মারি। তো আমি এখানে আমার একটু মোবাইলটা ল্যাগ দিতেছিল, এখানে ঘুরতেছিলাম। তো এখানে ওই দেখো আকাশে প্লেয়ার নামবে, আমি বলতেছিলাম যে আকাশে দেখো আকাশে প্লেয়ার আসছে কিনা। 5 জন অ্যালাইভ, যেহেতু আকাশে প্লেয়ার নামছে। আমার প্লেয়ার বলে হ্যাঁ আকাশে প্লেয়ার নামছে। ওই প্লেয়ারটা যেটাকে মাত্র আমরা মারলাম, তো ওই প্লেয়ারটা আবার নামার পরে আমি বলি আচ্ছা আমিও মারি, দেখো তুমি মারতে পারো কিনা, মারো। তো আমরা অনেক হোল্ড করে খেলতেছিলাম, কেন এটা আমাদের লাস্ট ম্যাচ। আর আমরা যদি বুঝে আনতে পারি অনেক ভালো হবে। তো এর জন্য আমি কি করি, ডাইরেক্ট পাথরের পিছে চলে আসছি, কেন জোনটা ছিল। তো আমার প্লেয়ারকেও বলি তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে, এখানে দেওয়ালের পিছে ভালো একটা কাভার আছে। তো আসার পরে আমার প্লেয়ারও আসে, এখানে দেখো কি একটা ফাইট হয়। তো এখানে সামনেও প্লেয়ার পিছনেও প্লেয়ার। এখানে আমার প্লেয়ার ওয়াল ভাঙতেছিল, আমি বলতেছি ওয়াল না ভেঙে গ্রেনেড মারি আমি। তো আমার 2টা গ্রেনেড মারা কোনো লাভ হয়নি, কোনো প্লেয়ারই মরে নাই, তারা অনেক দূরে ছিল। তো আমিও কিছু ওয়াল ভাঙতেছিলাম, ড্যামেজ দিতেছিলাম। এর সাথে সাথে আমার প্লেয়ার নক করে, আর আমি তাড়াতাড়ি জেলে লাভ দিই, কেন ভাই নক করছে আবার রিভাইভ দিয়ে দিলে লাভ কি, তাই না। আমি গাছের পিছে কাভার নিই, কাভার নেওয়ার পরে এনিমিটা দেখি সামনে আসতেছে, আমি গ্রেনেড মারি। দেখো আমি কীভাবে মারি, এখানে একটা ল্যান্ডমাইন লাগাই আমি পিছনে যাই, আর ও এদিকে আসতে লাগবে, আমি ওকে নক করে নিই। নক করার পরে ক্লিয়ার করে দিয়ে আবার সামনে যেও ওয়াল লাগে।
তারপর দেখো নিচে একটা প্লেয়ার একে কি ওয়ান ট্যাপ এখানে হয়ে যায় আমাদের ভুইয়া। এর সাথে সাথে আমাদের হিরো একেও ডান হয়। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও, এবং তোমরা সবাই দেখতে পারলা যে আমি ভিডিওতে ডায়মন্ড থেকে হিরো কিভাবে ডান দিলাম এবং 3টা ক্লিপও তোমাদের দেখাইলাম। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করতেছো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও। তো লাইভের বিষয়টা হচ্ছে যদি 50টা সাবস্ক্রাইবার হয় তাহলে আমরা লাইক করতে পারবো। তো তোমরা সবাই যারা লাইক করো না লাইক করে দাও। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল। আসসালামু আলাইকুম।